হযরত দাউদ আলাইহিস সালাম কিভাবে পরাজিত করেছেন শক্তিশালী জালুতকে। জালুত ছিলেন একজন যোদ্ধা ও পাহাড়ের মতো লম্বা আর শক্তিশালী, এবং তিনি দাউদ আলাইহিস সালামের জাতির শত্রু ছিলেন। সে জাতির মানুষরা জালুতকে দেখে ভয় পেত। জালুত প্রতিদিন যুদ্ধের ময়দানে এসে চিৎকার করে বলতো, তোমাদের মধ্যে কেউ কি আছে যে আমার সাথে লড়াই করার সাহস রাখে? কিন্তু কেউ জালুতের মুখোমুখি হবার সাহস পেত না। কিন্তু একদিন এক যুবক এগিয়ে আসলো। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালাম। তবে তিনি তখনও নবী ছিলেন না, রাজা ছিলেন না, ছিলেন শুধুমাত্র একজন রাখাল। তিনি সামনে এসে বললেন, আমি আল্লাহর উপর ভরসা করে জালুতের সঙ্গে লড়াই করব। তখন জালুত যুদ্ধের ময়দানে এই তরুণ যুবককে দেখে হাসতে হাসতে বলল, এটাই কি তোমাদের যোদ্ধা? এরপর দাউদ আলাইহিস সালাম জালুতের দিকে এগিয়ে গেলেন। তিনি তার গলতিতে একটি ছোট পাথর রাখলেন এবং আল্লাহর নাম নিয়ে সেটা জালুতের দিকে নিক্ষেপ করলেন। পাথরটি সোজা গিয়ে জালুতের কপালে আঘাত করলো। মুহূর্তে সে মাটিতে লুটিয়ে পড়লো এবং জালুত সেখানেই মারা গেল। আর এইভাবেই দাউদ আলাইহিস সালাম আল্লাহর সাহায্যে জালুতকে পরাজিত করেছিলেন। আল্লাহ তাআলা তাকে বিজয় দিলেন এবং নবুয়তের মর্যাদা দান করলেন।